তাহলে এই নামাজও বেকার হয়ে যেতে পারে এমন কাজ কি আছে? প্রতিবেশী একটা দরিদ্র গরিব পরিবার, ওই পরিবারে উপযুক্ত মেয়ে আছে, টাকার অভাবে পয়সার অভাবে মেয়েটিকে বিয়ে দেওয়ার সুযোগ হচ্ছে না, কিন্তু এই ব্যক্তির পয়সা আছে, বছরে কয়েকবার উমরা আদায় করে, কয়েক বছর পর পর এক একবার হজ আদায় করে, কিন্তু এই মানুষটির এই মেয়েটির এক পরিবারের জন্য চিন্তা করে না। তার অবস্থা কি হবে? সে খুব নেককার মানুষ। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য এটা কি জিনিস? সহজ ভাবে আমরা যেটা বুঝি, আল্লাহ রসুলের আনুগত্য এটা কি? আমরা বুঝি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ রসুলের আনুগত্য। রমজানের রোজা, রমজান আসলে সুস্থ শরীর হলে রমজানের রোজা রাখা, হজ যদি ফরজ হয় হজ আদায় করা, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া, আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, এগুলি সব নেক আমল, আল্লাহ এবং আল্লাহ রসুলের ফরমাবরদারি আনুগত্য করা। আমরা এতটুকুই বুঝি। এগুলি সব যেগুলি বললাম এগুলি সব আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, এগুলি সব আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করা। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য শুধুমাত্র এই কাজগুলির মধ্যে সীমাবদ্ধ নয়, এর বাইরেও আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যমূলক অনেক কাজ আছে, যে কাজগুলি বাদ দিলে অনেক সময় এই ধরনের নামাজ রোজাও নষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। অত্যন্ত মনোযোগের সাথে শুনুন। নামাজ রোজার মতো ইবাদত, নামাজ তো আমাদের ইমানদার মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান একটা ইবাদত। তাহলে এই নামাজও বেকার হয়ে যেতে পারে এমন কাজ কি আছে? অনেক সময় এগুলি সম্পর্কে আমরা খুব একটা চিন্তা করি না। এই ধরনের কিছু কাজ আছে, যেমন একটা উদাহরণ হিসেবে বলি। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। সাহাবীরা একটু আশ্চর্য হলেন, কোন ব্যক্তি ইমানদার নয়? কিলা মান ইয়া রাসূলুল্লাহ। তখন কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইমানদার নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি ইমানদার নয় যে ব্যক্তির হাত এবং জবান হতে, যে ব্যক্তির পক্ষ হতে তার প্রতিবেশী পরিপূর্ণ নিরাপদ নয়। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? ওই ব্যক্তি ইমানদারই নয়। আমার রাসূল বললেন, যে ব্যক্তির পক্ষ হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশী নিরাপদ নয় বলতে কি? প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়, প্রতিবেশীর জায়গা জমি ঠেলাঠেলি করা হয়, প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া হয় না, প্রতিবেশীর ছেলে মেয়েদের সাথে ভালো আচরণ হয় না। এগুলির মাধ্যমে কি হয়? প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয়। তাহলে এই যে কাজ, এই যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হলো, এটা কি কোনো কবিরা গুনাহ? আমরা কবিরা গুনাহ মনে করি? কবিরা গুনাহ তো না, সগীরা গুনাহ তো মনে করি না। এগুলি তো আমাদের সমাজের মধ্যে একেবারে সচরাচর আছে। কিন্তু আমরা এটা যে কত বড় গুনাহ, এটা তো কসম করে বলেছেন তা সে ইমানদারই হবে না। আরেক riwayate বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি পক্ষ হতে তার প্রতিবেশী নিরাপদ নয়, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেবে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ। এখন আমি বড় হাজী সাহেব, বড় গাজী সাহেব, বড় নামাজি সাহেব, বড় তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজও ঠিক মতো আদায় করি, কিন্তু আমার জবান থেকে, আমার হাত থেকে আমার প্রতিবেশী নিরাপদ নয়। প্রতিবেশীকে ইচ্ছা মতো যে কোনো সময় গালাগালি করি, সুযোগ পাইলে তার সম্পদ আত্মসাৎ করি, তাকে কষ্ট দিই। এই ধরনের কিছু কাজ আছে, এগুলি সমান তালে চলতে থাকে। তো এদিকে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাতও আছে, আবার এদিকে এই কাজও, এই অকর্মও আছে। তাহলে এই অকর্ম থাকলে তার ব্যাপারে রাসূল কি বলেছেন? লা ইউমিনু, সে ইমানদার নয়। আরেক জায়গায় বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। তাহলে এই নামাজ রোজা কি কাজে আসলো? নামাজ রোজার পরে এই কাজ করার কারণে, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে যদি জান্নাতেই যেতে না পারি, তাহলে আর নামাজ রোজা কি কাজে আসলো? আর যদি এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে যদি ইমানদারের মধ্যে সুমার করে না হয় আমাকে, তাহলে নামাজ রোজা কি কাজে আসলো? এই জন্য এই ধরনের কিছু খুঁটিনাটি আমরা খুঁটিনাটি মনে করি,
এগুলির মাধ্যমেও কিন্তু নামাজ রোজা বেকার হয়ে যেতে পারে, মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? এই প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা এটাও আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যমূলক কাজ। সুবহানাল্লাহ। এটা বোঝার জন্য বলছি। যেমন কোন একজন ব্যক্তির কাছে সামর্থ্য আছে, তিনি হজ আদায় করেছেন, সামর্থ্য আরো আছে, কয়েক বছর পরে আরেকবার হজ করেছেন, কয়েক বছর পরে আরেকবার হজ করেছেন, ভালো কথা। আবার বছরে সুযোগ পেয়েছেন, টাকা পয়সা আছে, বছরে কয়েকবার উমরাও আদায় করেন, ভালো কথা। কিন্তু একটিবার চিন্তা করে না তার পার্শ্ববর্তী এক প্রতিবেশীর, গরিব প্রতিবেশীর মেয়েটাকে পয়সার অভাবে, টাকার অভাবে বিয়ে দিতে পারছে না। প্রতিবেশী একটা দরিদ্র গরিব পরিবার, ওই পরিবারে উপযুক্ত মেয়ে আছে, টাকার অভাবে, পয়সার অভাবে মেয়েটিকে বিয়ে দেওয়ার সুযোগ হচ্ছে না। কিন্তু এই ব্যক্তির পয়সা আছে, বছরে কয়েকবার উমরা আদায় করে, কয়েক বছর পর পর এক একবার হজ আদায় করে, কিন্তু এই মানুষটির, এই মেয়েটির এক পরিবারের জন্য চিন্তা করে না। তার অবস্থা কি হবে? সে খুব নেককার মানুষ, সে জেনে রাখুন। তাও হাদিস শরীফ, হাদিস শরীফে আছে, এটা একেবারে সিহাহ হাদিস, মুসলিম এবং নাসাই শরীফ। কিয়ামতের ময়দানে একজন মানুষকে হাজির করা হবে। আল্লাহ তাআলা ওই মানুষকে জিজ্ঞাসা করবেন, ইমানদার মানুষ, বেঈমানের কথা নয়, ইমানদারদের কথা বলছি। হে আমার বান্দা, তুমি দুনিয়ায় থাকতে এক সময় আমি আল্লাহ, আল্লাহ নিজে বলবেন, আমি আল্লাহ ক্ষুধার্ত হয়ে তোমার দরজায় গিয়েছিলাম এক মুষ্টি ভাতের জন্য, তুমি আমাকে এক বেলা খাবারের ব্যবস্থা করো নাই। কেন করো নাই? বান্দা আশ্চর্য হয়ে বলবেন, ইলাহুল আলামিন, এটা কি কথা বলছেন? আপনি তো রব্বুল আলামিন, সমস্ত সৃষ্ট জগতের প্রতিপালক আপনি, সমস্ত সৃষ্ট জগৎ আপনি প্রতিপালন করেন, আপনি কিভাবে ক্ষুধার্ত হন আর আপনাকে কিভাবে কে খাবার দেবে? এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ বলবেন, আমার এক বান্দা ক্ষুধার্ত হয়ে তোমার দরজায় গিয়েছিলে, তুমি তাকে যদি সেই দিন এক বেলা খাবার দিতে, তাহলে সেই খাবার আমি আল্লাহর হয়ে যেত। সুবহানাল্লাহ। যদি তুমি সেই দিন সেই ক্ষুধার্তকে এক বেলা খাবার দিতে, তুমি আমি আল্লাহকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। কি বোঝা গেল এখন? তার কাছ থেকে নামাজের হিসাব নিচ্ছেন না, রোজার হিসাব নিচ্ছেন না, যাকাতের হিসাব নিচ্ছেন না, হজের হিসাব নিচ্ছেন না। তাহলে এর অর্থ কি? তার নামাজও ঠিক আছে, রোজাও ঠিক আছে, হজ যাকাতও ঠিক আছে, নেক আমলগুলি ঠিক আছে, কিন্তু সে একজন দরিদ্র মানুষকে খাবার দেয় নাই, সেটা প্রশ্ন চলছে এখন। আবার আল্লাহ বলবেন, আমি একবার রুগ্ন হয়েছিলাম, অসুস্থ হয়েছিলাম। আল্লাহ বলবেন, আমি অসুস্থ হয়েছিলাম, তোমার সাহায্য ছিল, সামর্থ্য ছিল আমাকে সাহায্য করার, আমাকে সেবা করার, আমাকে চিকিৎসা দেওয়ার, তুমি আমাকে চিকিৎসা দাও নাই কেন? বান্দা আশ্চর্য হয়ে বলবে, রব্বুল আলামিন, আপনি কিভাবে অসুস্থ হবেন? আপনি তো আল্লাহুস সামাদ, আপনার তো কোনো মুখাপেক্ষী নয় আপনি, কারণ আপনি কিভাবে অসুস্থ হবেন? আপনি তো এগুলি থেকে একেবারে পবিত্র, আর আপনাকে আমরা কিভাবে সেবা করব? আল্লাহ বলবেন, আমার এক বান্দা অসুস্থ হয়ে কাতরাচ্ছিল, কষ্ট পাচ্ছিল, টাকার অভাবে, পয়সার অভাবে চিকিৎসা পায়নি, কিন্তু তোমার সামর্থ্য ছিল, তুমি যদি সেই দিন এই আমার সেই বান্দাকে যদি চিকিৎসার বন্দোবস্ত করতে, তাকে যদি সাহায্য করতে, তাকে যদি সেবা করতে, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতে। সুবহানাল্লাহ। এইভাবে আবার একজন আবার বলবেন, আমি ক্ষুধার্ত, আমি তৃষ্ণার্ত ছিলাম, পিপাসার্ত ছিলাম, আমাকে তৃষ্ণা নিবারণ করার সামর্থ্য তোমার ছিল, তুমি আমাকে তৃষ্ণা নিবারণ করাওনি, পানি পান করাওনি। বান্দা আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বলবেন, আমার বান্দা যখন তৃষ্ণার্ত হয়েছে, তাকে পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করার সামর্থ্য তোমার ছিল, তুমি তার তৃষ্ণা নিবারণ করনি। যদি তুমি সেই দিন তার তৃষ্ণা নিবারণের ব্যবস্থা করতে, আজকে কিয়ামতের ময়দানে তুমি আমি আল্লাহকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে আল্লাহ পাওয়া যায়, এটা ঠিক আছে, কিন্তু শুধু এগুলির মধ্যে আল্লাহ পাওয়া যায় না, এর বাইরেও আর কি কিছু কাজ আছে। এই কাজগুলি করলে আল্লাহকে কি করা যায়? সন্তুষ্ট করা যায়। আমি তো পূর্বে আলোচনা করেছিলাম, আত্মীয়তার সম্পর্ক মানুষ ছিন্ন করে রাখে। কেন? আত্মীয়তার সাথে বেশি সম্পর্ক রাখলে টাকা পয়সা বেশি খরচ করে। কারণ আত্মীয় স্বজনের মেয়েদের বিয়ে হবে, ছেলে মেয়েদের বিয়ে হবে, বিয়েতে দাওয়াত দিলে কিছু সাহায্য করতে হয়, কেউ অসুস্থ হলে তাকে একটু দেখতে যেতে হবে, দেখতে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না, কিছু নিতে হবে, টাকা পয়সা খরচ হবে। সুতরাং এই সমস্ত ঝামেলা থেকে একেবারে মুক্ত থাকলাম, সম্পর্কটাই ছিন্ন করে দিলাম। নাউজুবিল্লাহ। এই ধরনের মানুষ আছে না? আছে, আছে, আমাদের সমাজে আছে। আবার এই ব্যায়াম,
এই অসুখ কিন্তু আবার যারা সামর্থ্যবান বেশি তাদের, গরিব মানুষগুলির মায়া মহব্বত এখন একটু বেশি আছে। যারা সামর্থ্যবান, যাদেরকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, সবার কথা বলছি না, আস্তাগফিরুল্লাহ, আমাকে দোষারোপ করবেন না, সবাই নয়, বেশিরভাগ, কিছু ভালো মানুষ এখনো আছে, কিন্তু বেশিরভাগ এই ধরনের সামর্থ্যবান মানুষ গরিব দরিদ্র শ্রেণীর আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট করে রাখে, ছিন্ন করে রাখে। কেন? তাদের সাথে সম্পর্ক রাখলে এই ধরনের হবে। অথচ রসুলের শিক্ষা কি? আমার রসুল ইহুদি, খ্রিস্টান ও মুসলিম প্রতিবেশীও যদি অসুস্থ হয়ে যেত, তাকে দেখতে যেতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তুমি, আপনি, আমি আজকে এত বড় কেমন টাকা পয়সার মালিক হলাম, কত ধন সম্পদের মালিক হলাম, কত বিত্ত বৈভবের মালিক হলাম, কত রাজা বাদশা হয়ে গেলাম, আমি একজন গরিব আত্মীয়কে দেখতে যেতে পারি না। কিন্তু রসুল, যিনি দুনিয়া আখিরাতের বাদশা বানিয়েছেন আল্লাহ, সেই রসুল একজন ইহুদি শিশু, ইহুদি একজন নাবালক শিশুকে, অসুস্থ শিশুকে দেখতে গিয়েছেন। সুবহানাল্লাহ।